অথবা আর্থিক কষ্ট দিচ্ছে। আর্থিক কষ্ট মানে এই না যে যা কিছু ইনকাম করে সব বাপকে মাকে তুলে দেবেন, এটা জুলম অত্যাচার বাপ মায়ের। ওই সব বাপ মারা জালেম, যারা মনে করে যে বাবা মা সমস্ত ধন সম্পদের অধিকার রাখে, ছেলে মেয়ে যা কিছু ছেলে যা ইনকাম করবে, মেয়ের খেতে পারে না, কারণ মেয়ে শ্বশুরবাড়ি গেলে তখন তার ইনকাম তাদের, এক পয়সা দেয়নি। ছেলের মতো করে মেয়েকে পড়ালে মেয়ের কাছ থেকে তো কেউ ইনকাম পায়নি, সেটা বিরল। যে কোনো মেয়ে একটা পরিবার হয়তো ধরেন লেখাপড়া করেছে আজকালকার আপনার পার্থিব লেখাপড়া, আর তারপরে রোজগার করে বাপ মাকে দেখছে, কোথায় পাবেন আপনি? কিন্তু ছেলেদের উপর অধিকাংশ বাপ মারে জুলম অত্যাচার করে থাকে, বিশেষ করে প্রবাসীদের উপর। আল্লাহ সব বাপ মাকে হেদায়েত দান করে। এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা মা অভাবে বা আংশিক অভাবে কিছু প্রয়োজন রয়েছে, আর আপনি বুঝতে পারছেন যে প্রয়োজন আছে, আপনি পারবেন প্রয়োজন পুরা করতে। এই নয় যে আপনার স্ত্রী ছেলে না অনাহারে থাকবে। আর যদি দেখা যায় যে আমার স্ত্রী ছেলেমেয়ের সমানই শুধু আমার রোজগার, তাহলে আপনি শেয়ার করে খাবেন, সেটা দিয়েই বাপ মাকেও তাতে অংশ দেবেন, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাগযোগ করে খাবেন। এইভাবে বাবা অসুস্থ, মা অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে। বস্ত্র নেই, ঘর বাড়ি নেই, দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। জি, আরও মাঝে মধ্যে যদি সচ্ছল থাকে মাঝে মধ্যে হাতিয়া তো উপঢৌকন কিছু দিলেন, টাকা পয়সা দিলেন, যথেষ্ট যথেষ্ট। কিন্তু কথা বা কাজের মাধ্যমে আচার আচরণে চলাফেরায় যেন আপনি মানসিক শারীরিক কোনো রকম কষ্ট না দেন।